রহিম। আজকে আমরা পড়ব হচ্ছে ভোকাবুলারি। ওকে, দেখেন অন মানে হচ্ছে দ্যাট, মানে ওই, ওইটা বা ওটা। ফ্যামিলি, ফ্যামিলি মানে হচ্ছে লাস্ট নেম, ঠিক আছে? ফ্যামিলি মানে হচ্ছে লাস্ট নেম। ওকে, মেজ, মেজ মানে হচ্ছে টেবিল, মেজ, মেজ মানে হচ্ছে টেবিল। এরপর হচ্ছে ইন, ইন মানে হচ্ছে এটা, এটা বা এই, এটা বা এই। দাফতার, দাফতার মানে হচ্ছে বুক, মানে এখানে বুক দিচ্ছে তো আপনি দাফতার এখানে খাতা ধরবেন। দাফতার মানে বই না, দাফতার মানে হচ্ছে খাতা, ঠিক আছে? এখানে বুক দিচ্ছে, এখানে দাফতার মানে খাতা, বুক তো মানে বই না, এই করবেন না। এস, এস মানে হচ্ছে নাম, এস মানে কি নাম। অরে, অরে অথবা বালে মানে হচ্ছে ইয়েস, অরে অথবা বালে অর্থ কি ইয়েস, ঠিক আছে? ইয়েস। ওকে, এরপর হচ্ছে ক্লাস, ক্লাস মানে হচ্ছে ক্লাস, ক্লাস মানে কি ক্লাস। দদান, দদান মানে হচ্ছে দেওয়া, দদান মানে কি দেওয়া, দদান। ওকে, ইনজ, ইনজ মানে এই জায়গা, ইনজ মানে এই জায়গা, এই জায়গা। ওকে, ইনজ এই জায়গা। পুরসিদান, পুরসিদান মানে হচ্ছে প্রশ্ন করা, পুরসিদান মানে কি প্রশ্ন করা, পুরসিদান, প্রশ্ন করা, পুরসিদান। ওকে, প্রশ্ন করা। আচ্ছা, হামে, হামে মানে হচ্ছে সবাই বা সব, হামে মানে হচ্ছে সবাই বা সব। অঞ্জ, অঞ্জ মানে হচ্ছে ওই জায়গা, অঞ্জ মানে ওই জায়গা, ওই জায়গা, ওই জায়গা, ঠিক আছে? অঞ্জ ওই জায়গা। ওকে, এরপর হচ্ছে মাদ্রাসে, মাদ্রাসে মানে হচ্ছে স্কুল, মাদ্রাসে মানে স্কুল। খুদকর, খুদকর মানে হচ্ছে কলম, খুদকর, খুদকর মানে কি কলম, খুদকর মানে কলম। এরপর হচ্ছে ক্লাস, ক্লাস মানে তো ক্লাস। সান্দালি, সান্দালি মানে চেয়ার, সান্দালি মানে কি চেয়ার, সান্দালি চেয়ার। ওকে, ক্লিয়ার? ওকে, এরপর হচ্ছে এরপর হচ্ছে বেফরমাইদ, বেফরমাইদ এটা একটা হজবরল অর্থ, এটা অনেক ধরনের অর্থ হয়, বুঝতে পারছেন? বেফরমাইদ মানে আসো, বসো, খাও, নেও, ধরো, অনেক ধরনের অর্থ দিবে। অবস্থার পরিপ্রেক্ষিতে এটার বিভিন্ন ধরনের অর্থ দেয়। যেমন কেউ যদি বলে যে ওস্তাদ আমি কি আসতে পারি, তখন আপনি বলতে পারবেন বেফরমাইদ মানে আসো। যদি আপনি কাউকে একটা কলম দিতে চান, হ্যাঁ, যে ওস্তাদ আমি কি এই কলমটা নিতে পারি, আপনি তখন বলবেন বেফরমাইদ মানে নাও, ঠিক আছে? তারপরে হচ্ছে কেউ যদি বলে ওস্তাদ আমি কি যেতে পারি, তখন আপনি কি বলবেন বেফরমাইদ মানে যাও, ঠিক আছে? তো এই ধরনের হজবরল একটা অর্থ, আসো, খাও, বসো, উঠো, মানে অবস্থার পরিপ্রেক্ষিতে এই ধরনের অর্থটা দিবে বেফরমাইদ। ওকে, এরপর হচ্ছে গিরিফতান, গিরিফতান, গিরিফতান মানে হচ্ছে নেওয়া, গিরিফতান মানে কি নেওয়া। ওকে, গিরিফতান নেওয়া। চের, চের, চের মানে হচ্ছে কেন, চে র, চের মানে কি কেন, চের। নাফার, নাফার মানে হচ্ছে ব্যক্তি, নাফার মানে ব্যক্তি, ব্যক্তি, নাফার মানে ব্যক্তি, ব্যক্তি। ওকে, গয়েব বুদান মানে অনুপস্থিত থাকা, গয়েব বুদান মানে অনুপস্থিত থাকা। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি। গয়েব বুদান, গয়েব বুদান মানে অনুপস্থিত থাকা। মারিজ বুদান অসুস্থ হওয়া, ঠিক আছে? মারিজ বুদান মানে কি, মারিজ মানে অসুস্থ, মারিজ মানে অসুস্থ। ওকে, মারিজ অসুস্থ, আর বুদান মানে হওয়া, তো মারিজ বুদান মানে অসুস্থ হওয়া। হজের বুদান মানে হচ্ছে উপস্থিত থাকা, উপস্থিত থাকা, উপস্থিত থাকা। ওকে, হজের বুদান, হজের। যদি কেউ বলে যে ওই
রুল কল ডাকে যে রুম নাম্বার 4, তখন ফার্সিতে বলে হজের আস্ত, হজের হাস্তা মুস্তাদ, ঠিক আছে, হজের বুদার মানে উপস্থিত থাকা। মদার, মদার মানে হচ্ছে মা, মদার মানে মা। খুঁজো, খুঁজো মানে কোথায়, এটা ভুল দিছে, বুঝতে পারছেন, এটা ভুল। খুঁজো মানে এটা ভুল, খুঁজো মানে কোথায়, ঠিক আছে, খুঁজো মানে কোথায়, এটা ভুল। ওকে, এরপর হচ্ছে রুইয়ে, তারপর হচ্ছে রুয়ে, এটার রুয়ে। উচ্চারণটা হচ্ছে রুয়ে, রুইয়ে, হ্যাঁ, অন, অন উপরে, ঠিক আছে, রুয়ে, 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 উদর, রুয়ে, ঠিক আছে, অন মানে উপরে। পেদার, পেদার মানে হচ্ছে বাবা, পেদার মানে বাবা। দার, দার মানে হচ্ছে ইন, মধ্যে, দার মানে মধ্যে, ওকে, মধ্যে, দার। এরপর হচ্ছে মেদদ, 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 ঠিক আছে। মেদদ মানে হচ্ছে পেন্সিল, মেদদ মানে কি, পেন্সিল, 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 মেথড মানে পেন্সিল, ওকে, পেন্সিল, মেথড। তারপর হচ্ছে মেজ, মেজ মানে হচ্ছে টেবিল, মেজ, মেজ, টেবিল। দাস্ত, দাস্ত মানে হচ্ছে হাত, দাস্ত মানে হাত, দাস্ত। মশিন, মশিন, মশিন মানে হচ্ছে গাড়ি, মশিন, মশিন, ওকে, মশিন, মশিন মানে দাড়ি, ঠিক আছে, মশিন মানে দাড়ি। ওকে, বুঝে আসছে? জি, জি, এরপরে হচ্ছে খনে বদে, উচ্চারণটা কি, খনে, খনিবদে, নে, খনে। তারপর হচ্ছে ভ দে, খনে, এই যে খনে খনিবদে। বদে, ঠিক আছে, খনে বদে মানে হচ্ছে পরিবার, ফ্যামিলি। বুঝে আসছে? উচ্চারণটা বুঝে আসছে? তো ওটা এখন ভ হবে। হ্যাঁ, ফার্সিতে ওয়াওয়ের উচ্চারণ ভ, ভ, ভয়ের উচ্চারণ হয়, ভ, ঠিক আছে। জি, খনে ভদে, ওয়াদে না, ভদে। ভদে, ওকে, মানে পরিবার। এরপর হচ্ছে দেখেন পেদার বুজুর্গ মানে হচ্ছে দাদা, পেদার বুজুর্গ মানে কি, দাদা বা নানা, দাদা বা নানা, পেদার বুজুর্গ, পেদার পেদার। বুজুর্গ, ওকে। তারপর হচ্ছে পেদার বাবা, বারোদার, উচ্চারণটা বারোদার না কিন্তু, বারোদার, বারোদার মানে ভাই। আমু, 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 আমু মানে চাচা, চাচা, আমু মানে আমু, চাচা বা ফুফা বলবেন, ঠিক আছে, চাচা বা ফুফা, ঠিক আছে। আমু। দই, দই, দই মানে হচ্ছে মামা, জি, মামা, ঠিক আছে। জি, আচ্ছা, এছাড়া দই মানে খালুও বলতে পারবেন, খালু। এই যে দেখেন আমরা বাংলাতে বলে থাকি না খালু, বাংলাতে কি বলি, খালু বলি না। জি, খালু শব্দটা কিন্তু এটা আমাদের নিজেদের বানানো, মূলত ফার্সিতে হচ্ছে খলে আছে, এই শুধুমাত্র এই শব্দটা আছে, এইটা খলে। হ্যাঁ, খলে মানে হচ্ছে খালা বা খালা বা মামি, ঠিক আছে, কিন্তু খালু কিন্তু নাই, কিন্তু এই খলের সাথে মিলাইয়া আমরা খালু শব্দটা তৈরি করছি, তখন আমরা খালা খালু বলি, মনে রাখবেন এই যে। যেমন ফার্সিতে খেয়াল করেন, ফার্সিতে শুধুমাত্র আছে মোর, কি আছে, মোর, কি আছে,
ওই যে মোরগ বলি না আমরা, জি হ্যাঁ, কিন্তু আমরা কি এখানে মোরগ বলতে আমরা কি পুরুষ বুঝাই, পুরুষ মোরগ যেটা, তাই তো? কিন্তু জি আর মুরগি বলতে আমরা কি বুঝাই? মহিলা মহিলা। মানে তাহলে দেখেন মেয়ে এই মুরগি শব্দ কিন্তু ফার্সিতে নাই, এটা কিন্তু আমাদের বাঙালিদের বানানো, এইটার সাথে বোঝা মিলায়ে আমরা এটা বানাইছি। ফার্সিতে শুধুমাত্র মোরগ আছে শব্দ, কিন্তু মুরগি কিন্তু নাই। মুরগি এটা আমাদের নিজেদের বানানো, আমরা বাঙালিরা বানাইছি, বুঝতে পারছেন? বানায় এটা আমরা কি করে দিছি মহিলা। মহিলা মানে মেয়ে মুরগি, যেটা আর কি আমরা বলি আর কি, বুঝতে পারছেন? ঠিক ফার্সিতে এই এই খলের সাথে যে খালুটা, এটা আমরা নিজেদের বানানো, বুঝতে পারছেন, বাংলাতে। আচ্ছা, এরপর হচ্ছে মদার বুজুর্গ। মদার বুজুর্গ মানে হচ্ছে দাদি অথবা নানি। নানি, মদার মা। খহার উচ্চারণটা কি? খহার। খহার মানে বোন। খহার, এখানে ওয়াওয়ের উচ্চারণ হবে না, ওয়াওয়ের উচ্চারণ, সাইলেন্ট থাকবে। হ্যাঁ, ওয়াওয়ের উচ্চারণ হবে না, লেখাতে আসবে কিন্তু উচ্চারণ হবে না। খহার হবে বোন। আম্মে, খহার খহার আম্মে মানে হচ্ছে চাচি বা ফুপ্পি, চাচি বা ফুপ্পি, ঠিক আছে? জি আম্মে, চাচি বা ফুপ্পি। ওকে, ক্লিয়ার? জি এখানে আমরা দেখি একটা কনভারসেশন আছে, দেখেন বলতেছে যে চান্ত খহার ও বারাদার দরি, চান্ত খহার ও বারাদার দরি। বলতেছে চান্ত মানে কয়জন, চান্ত মানে কয়জন, কয় খহার মানে বোন, ব মানে এবং, ব মানে কি এবং, বারাদার মানে ভাই, দরি মানে তোমার আছে, দরি মানে কি তোমার তোমার আছে। আছে। তোমার কয়জন ভাই বোন আছে? চান্ত খহার ও বারাদার দরি, তোমার কয়জন ভাই বোন আছে, তোমার কয়জন ভাই বোন আছে। মাহশিদ বলতেছে দোত খহার ও ইয়ে বারাদার দ্বারা। দোত খহার দুইজন, দোত মানে দুইজন, দুজন, হ্যাঁ, দোত খহার দুজন বোন, व এবং ইয়ে মানে একজন, ইয়ে ইয়ে বারাদার দরাম। দরাম মানে আমার আছে, দরাম মানে কি আমার আছে। তো বলতেছে যে দুটো খহার ও ইয়ে বারাদার দরাম, দুইজন বোন এবং একজন ভাই আছে, ঠিক আছে? মারিয়াম বলতেছে উনো, উনো মানে হচ্ছে অনহ, অনহ মানে কি তারা, ঠিক আছে? উনো ইয়ানি অনহ, অনহ ইয়ানি তারা। উনো কুজো কোথায়, কোথায় জিন্দেগি মি কুনান, এই কুনান মূলত ছিল কুনান, কি ছিল কুনান, ওকে? তো উনো কুজো জিন্দেগি মি কুনান, তারা কোথায় বসবাস করে, তারা কোথায় বসবাস করে? মাসিদ বলতেছে উনো তারা ইরানে জিন্দেগি মি কুনান, তারা ইরানে বসবাস করে। কোথায় বসবাস করে? ইরানে। ইরানে। তা আমরা বলবো যে উনো বাংলাদেশ জিন্দেগি বি কোরআন, তারা বাংলাদেশে বসবাস করে। যদি কে আমেরিকা থাকে বলবো উনো আমেরিকা জিন্দেগি বি কোরআন, তারা আমেরিকায় বসবাস করে। ক্লিয়ার কনভারসেশনটা? জি এই এখানে দেখেন উপরে জি প্রশ্ন করার সময় একরকম হইলো, কোথায় বাস করে এটার ইয়েটা একরকম, আবার উত্তরের সময় আরেক রকম হয়ে গেল কেন? জিন্দেগি পরে হ্যাঁ, না ঠিক আছে, খুঁজলাম, মানে প্রশ্ন কোথায় একই তো আছে, ঠিকই তো আছে। তারা কোথায় বসবাস করে, আর তারা ইরানে বসবাস করে, হ্যাঁ মানে বাংলা তো একই থাকে, বসবাস করা। হ্যাঁ
আপনার এক্সাক্ট প্রশ্নটা কি? আপনার এই যে আপনার প্রশ্নটা কি? মিকুনন, নিচে যেমন মিকুনন হইলো, উপরে তো মিকুনন হয় নাই। এই যে হইছে তো। মার। এই যে মি মিকুনন প্যাকেট তো আছে। আছে তো, এই যে মি, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। শুধুমাত্র কুজো কোথায় না, বুঝতে এই হ্যাঁ জায়গাটাতে বুঝতে আমরা পারছি। ইরানটা দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। দেশে না। এখানে দিয়ে দিছি দেখেন, ইয়ে মানে ইয়ে, ইয়ে উনো মানে অন হ, যেটা আমি দেখাইলাম। জিন্দিগি মি কোনান, এটা মূলত জিন্দিগি মি কোনান। তো এই তিনটা হচ্ছে যখন ইরানিরা কথা বলে তারা এইভাবে বলে, আর লেখার সময় এইভাবে লেখে। বুঝতে পারছেন? কারণ এটা আমরাও করি যে আমাদের চলিত ভাষায় আমরা যেভাবে কথা বলি ওইভাবে কিন্তু আমরা পরীক্ষার খাতায় লিখি না, আমরা তখন শুদ্ধ বাংলায় লিখি। তো ইরানিরা হচ্ছে এটা চলিত ভাষা তাদের, কিন্তু শুদ্ধ ফার্সি হচ্ছে এইটা। তারা কিন্তু খাতার মধ্যে এইভাবে লেখে। বুঝে আসছে? ওকে, এই যে দেখেন এখানে এখন আসছে যে টু হ্যাভ। দরাম আমার আছে, দরি তোমার আছে, দরাদ তার আছে। ঠিক আছে? দরিম আমাদের আছে, দরিদ তোমাদের আছে, দরান তাদের আছে। মুখস্থ করে ফেলতে হবে ভাই, এটা মুখস্থ না করলে ঝামেলা বেড়ে যাবে। তো দরাম আমার আছে, দরি তোমার আছে, দরাদ তার আছে, দরিম আমাদের আছে, দরি তোমাদের আছে, দরাদ তাদের আছে। ফার্সির মধ্যে পুরুষ মহিলা উভয়ের জন্য একই ধরনের শব্দ ব্যবহার হবে। ঠিক আছে? যেমন ইংলিশের মধ্যে মেয়েদের জন্য শি, ছেলেদের জন্য হি, কিন্তু ফার্সির মধ্যে দরাদ, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে। বুঝতে পারছেন? তো এগুলো জিনিসগুলো খেয়াল করবেন। ঠিক আছে? তাহলে একটু বলেন আমার সাথে, দরাম আমার আছে, দরি তোমার আছে, দরাদ তার আছে, দরিম আমাদের আছে, দরি তোমাদের আছে, দরাদ তাদের আছে। একজন একজন করে আমাকে একটু শোনান, শুনান, দেই। একজন করে শোনান আমাকে একটু। দরাম আমার আছে, হ্যাঁ দরিম আমাদের আছে, হ্যাঁ দরি তোমার আছে, হ্যাঁ দরিদ তোমাদের আছে, হ্যাঁ দরাদ তার আছে, দরেইদ দরান, দরান্ত তাদের আছে, এই যে এখানে দরান্ত কিন্তু তাদের আছে। উচ্চারণটা দিয়ে দিছে, খেয়াল করতে হবে কিন্তু উচ্চারণ। দরান্ত। আরেকজন বলেন, দরাম দরি তোমার আছে, তারপরে দরদ হ্যাঁ তোমাদের আছে, হ্যাঁ দরাম আমাদের আছে, হুম, দরি তোমাদের আছে, দর শেষেরটা কি? দর তাদের আছে, দরান্ত, দরান্ত তাদের আছে। দরাত তাদের আছে। আরেকজন গেল কই? হ্যাঁ আছে তো তিনজন। আরেকজন বলেন, আরেকজন বলেন। দরাম আমাদের আছে, হুম দরিম তোমাদের আছে, দরি হুম তাদের আছে, হুম দরি তাদের আছে, হ্যাঁ দরাত আছে, দরান তাদের আছে। ওকে। এখন আমি যদি বলি দেখেন আমার নাই, যদি আমি বলি আমার নাই, শুধুমাত্র এই প্রত্যেকটা শুরুতে একটা করে নুন যোগ করব। কি যোগ করব? নু নুন। নু নু না দরাম দরাম না নু দ্বারা। না 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 দরাম না দরি এরকম হ্যাঁ না 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 তো ন হইব মনে হয়, ন দরাম না 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 না
হ্যাঁ এই যে হ্যাঁ। নাদরা আমার নাই, নাদরি তোমার নাই, নাদরা তার নাই, নাদরি আমাদের নাই, নাদরি তোমাদের নাই, নাদরান তাদের নাই। নাই বুঝে আসছে? আমরা নিচে খেয়াল করি, দেখবেন এখানে চলে আসছে, এই যে এখানে আছে, এই যে দেখেন, নাদরাম আমার নাই, নাদরি আমার তোমার নাই, নাদরা তার নাই, নাদরি আমাদের নাই, নাদরি তোমাদের নাই, নাদরান তাদের নাই। ক্লিয়ার ভাই? ক্লিয়ার হয়েছে? জি 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 যে আমরা এইখানে দেখি এই শূন্যস্থানটা আপনারা ক্লিয়ার করবেন যে মশিন, ধরেন এখানে আমি বলি আমাদের প্রাইভেট কার আছে বা আমাদের গাড়ি আছে, এগুলো মশিন দরিন, আমাদের প্রাইভেট কার আছে। তারপরে আমি এখানে বললাম তু কিতাব না দরি, দড়ি তোমার বই নাই। এইভাবে আপনারা করবেন, ঠিক আছে, মিলাইবেন। নিজেরা হ্যাঁ, এগুলো আপনাদের করতে হবে, ভুল হইলে হোক, ভুল হইলে আমি ঠিক করে দিব, কিন্তু এগুলো প্র্যাকটিস না করলে তো ভাই পারবো না। আমি তো আপনাদেরকে বুঝাই দিব, কিন্তু কাজ করতে হবে তো আপনাদের। বলে দেন সব করা, তারপরে মানে পরে ঠিক করে নেবেন। বলে দিতে হবে, বলে দিলে তো বলেই দিলাম। থাক ভাই, কাউকে বলে দিন, কাউকে থাকবে। এটা আপনারা একটু চেষ্টা করেন। এই যে খেয়াল করেন না, এখানে তু আছে না, তু ম আছে, তু ম হইলে গেলে কোনগুলো ব্যবহার হয়? এগুলো তো অনেক আগে পড়ে আসছেন আপনারা। ওকে, সৌরভ এবং অনাসের মধ্যে কথোপকথন দেখেন। সৌরভ বলতেছে তু খহার ও বারাদার দরি, তোমার কি ভাই বোন আছে? তু খহার ও বারাদার দরি, এই যে দেখেন তু আসলে কি হয়? দরি হয়। এখানে যদি তু থাকে তাহলে এখানে কি দিবেন? দরি অথবা না দরি, ঠিক আছে? এইভাবে খেয়াল করতে হবে আপনাদেরকে যে তু খহার ও বারাদার দরি, তোমার কি ভাই বোন আছে? অনাস বলতেছে মান আমার, ইয়ে খহার একজন বোন, ও ইয়ে বারাদার দরাম এবং একজন ভাই আছে। তাহলে মান হইলে দরব হয়। এখানে মান কই আছে দেখেন, হ্যাঁ এই যে মান আছে, তো এখানে দরব দিবেন অথবা না দরব দিবেন। যদি আমার গাড়ি আছে দরব, আমার গাড়ি নেই না দরব, এটা আপনার ইচ্ছা, আপনি কোনটা দিবেন এখানে, ঠিক আছে? তো বলতেছে মান ইয়ে খহার ও ইয়ে বারাদার দরাম, আমার একজন ভাই এবং একজন বোন আছে। সূরা বলতেছে কোন সাবি হেতু হাস্তান, তারা কি তোমার মতন? তারা কি দেখতে তোমার মতো? কোন তারা, সাবি মানে মত, সাবি মানে কি? মত মানে সেম। সাবি হেতু তোমার মতো, সাবি হেতু মানে কি? তোমার মতো। হাস্তান মানে হয় কোন সাবি হেতু হাস্তান, তারা কি দেখতে তোমার মতো? পরশ বলতেছে না, কি না মানে না, সাবি নিস্তির, আমরা একই রকম নই দেখতে। আমরা কি নই? আমরা একই রকম নই। সাবি নিস্তির মানে কি? আমরা সেম নই দেখতে। বলতেছে কোন সাবি হেতু হাস্তান, যে এই যে বলতেছে যে তোমার ওরা যে বলছে যে আমার একজন ভাই একজন বোন আছে, তখন সৌরভ বলতেছে তারা কি দেখতে প্রায় তোমার মতন? ওরা বলতেছে না, সাবি নিস্তির, দেখতে সেম নয়। ক্লিয়ার? জি।